আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আমার ভার্সিটির শুরুতেই যে মানুষটার সাথে আমার প্রথম ফ্রেন্ডশিপ হয়েছিল আজকে আমরা একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, তো আবার অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ। ব্যাপারটা শুনতেই কতটা সুন্দর লাগছে তাই না, মাশাল্লাহ। যাই হোক, তার সাথে আবার আমাদের অফিস থেকে নিয়ে গিয়েছিল সবাইকে ট্রিট দিতে নঙরে, তো সেই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছিলাম আগে অফিসে। আমার যেহেতু বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বা ইচ্ছা ছিল না, এর জন্য আমি কোনো রেডি শেডি হয়ে যাইনি। কিন্তু যাওয়ার পর আপুরা অনেক বলতেছিল যে চলেন যাই, এরপর তো আমরা আর একসাথে থাকতেও না পারি। এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই, কারণ এই প্ল্যানটা আমাদের অনেক আগে থেকেই ছিল, বাট কোনো কারণে পিছা ছিল জাস্ট। তো এরপর আমাকে তারা বলেছিল যেন বাসা থেকে আমি আবার যে রেডি হয়ে আসি, বাট বিন্দু পরিমাণ আমার এনার্জি নাই যে বাসে আসবো, আবার রেডি হবো, আবার যাবো। তাই আমি ভাবছি যে দিনটা আমরা একসাথে কাটাবো, এটাই মেইন ফ্যাক্ট। আবার এসে রেডি হইতে হবে এরকম কোনো কথা নাই। প্রথমে এসে আমরা হচ্ছে খাবারের অর্ডার করে দিই, অ্যান্ড দেন সবাই চলে গেছে ছবি তুলতে, আর আমি এখানে একা বসেছিলাম। আমি কোনো ছবি টবিও তুলি না, জাস্ট হ্যাঁ গ্রুপ ছবি যখন সবাই তুলেছে তখন সবার সাথে তুলছি। এই যে যার যার মতো প্লেস চুজ করে ছবি তুলছিল, ওনারা ছবি তুলতেছে আর আমি ওনাদের ভিডিও করছিলাম। আর এই দিন কিন্তু হচ্ছে আমাদেরকে প্রমাও জয়েন করেছে ইউনিভার্সিটির কারণে, ওর কাজ ছেড়ে দিতে হয়েছে, অ্যান্ড ও কিন্তু বিবিটিতেই ভর্তি হয়েছে। বাট যেহেতু প্ল্যানটা আমরা একসাথে করেছিলাম তাই ওই দিনও আমাদেরকে জয়েন করেছে, বাট আমাদের আরেকটা কলিগ আমাদেরকে জয়েন করতে পারে নাই কারণ সে অনেক বেশি অসুস্থ। এখানে চাঁদনি আপু যার কয়দিন পরেই বিয়ে, আর এই যে আমাদের বর্ষা আপু। আর এখানে আমরা সবাই মিলে একটা স্ন্যাপ নিচ্ছিলাম, বাট ওদের কোনো ধ্যান ধারণা নাই কারণ ওরা ছবি নিয়ে খুবই ব্যস্ত। ইভেন ওরা এখান থেকে আবার চলে যাবে ছবি তুলতে, মানে মানুষ এত ছবি তুলতে পারে। আর এদিকে আমি একটাও ছবি তুলি নাই। তো যাই হোক, এরপর খাবার চলে আসছে আর আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি যে খাবার দিয়ে দিছে, সবাই আগে খাবার খেতে আসো। তো এখানে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম চাইনিজ অবভিয়াসলি। তো এই যে এটা হচ্ছে সি ফুড রাইস অর্ডার করেছিলাম, মানে ওনাদের মেনুতে যে রাইস 3টা আইটেম ছিল 3টাই অর্ডার করা হয়েছে, আর কারিও যে 3টা ছিল 3টাই অর্ডার করা হয়েছিল, কারণ আমরা সবগুলো মিলেই ট্রাই করতে চাচ্ছিলাম। আর আমি সি ফুড রাইস একদমই খাই না, মানে আমি সি ফুডই খাই না, এর জন্য আমি সি ফুড রাইস খাইনি। আর এই দিন আমাদের বের হওয়াটা পসিবল হতে পেরেছে পুরোপুরি নুসরাত আপুর কারণে, থ্যাঙ্কস টু নুসরাত আপু। কারণ আমরা মানে ওরা মিলে অনেকবার প্ল্যান করছিল আর এটা বারবার ক্যান্সেল হচ্ছিল, অ্যান্ড দেন আপু বলছে যে ভাই আর কারো কথা আমরা ভাববো না, আমরা মেয়েরাই চলে যাব, চলেন আমি আপনাদেরকে নিয়ে যাব। তো নুসরাত আপুই আমাদেরকে ট্রিটটা দেয়, আর আমরা এসে এখানে অনেক গল্প করেছি। আর আমরা এখানে আর কাউকে আনিনি, শুধু আমরা মেয়েরা আসছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এরপর সবাই মিলে গ্রুপ ছবি টবি তুলে আবার বাইরে আসছে। এখানে এসে আবারও ওরা ছবি তোলা শুরু করছে, মানে ছবি তোলার কোনো শেষ হচ্ছিল না। এরপর আর কিছুক্ষণ আমরা গল্প টল্প করে এখন হচ্ছে চলে যাচ্ছে। আমি অত বেশি ভিডিও করতে পারি নাই, আমি যেহেতু আমার ফোন থেকে ভিডিও করি, আমার ভিডিও কোয়ালিটিও এখন ভালো আসে না, কারণ আমার এখন পর্যন্ত ভিতর থেকে ট্রমা যায় নাই যে আমি আরেকটা নতুন ফোন নিব। তো যাই হোক, এরপর আমি ফাহমিদাকে নিয়ে নিছি, ফাহমিদাকে কাজীপাড়ায় ড্রপ করে আমি রিয়াদকে কাজীপাড়া থেকে নিব, অ্যান্ড দেন বাসায় চলে আসছি, বিটরুটের জুস খাইছি। আর আমি অনেক দিন পর একটু আমার ইউটিউবটা দেখছিলাম, আর ইউটিউবে খালি 2টা ভিডিওই ছিল, এটা আমার 17 সালের ইউটিউব চ্যানেল। আর এখানে হচ্ছে আমি মিমিয়ার বিয়ের ভিডিওগুলো ছাড়ছি যেন একটু টিভিতে দেখতে পারি, এর জন্যে। ফাইনালি চলে আসছি আমার পরের দিন, যেদিন হচ্ছে আমার গ্র্যাজুয়েশন ডে ছিল, মানে 26 জানুয়ারি। তো সকালে উঠে আমি নাস্তা নিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে আমার ব্লাউজ আর রিয়াদের শার্ট আয়রন করতে দিয়ে গিয়েছিলাম। আর এর মাঝখানে আমার একটা পার্সেলও আসছিল, সবকিছু একসাথে করে আমি বাসায় চলে এসেছিলাম। দেন বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে আল্লাহর নামে 2জন মিলে বের হয়ে গেছি। খুবই নার্ভাস লাগতেছিল, অনেক ভয় লাগতেছিল। এটা আমাদের ডিফেন্স রুম, আর যে হচ্ছে আমরা পড়তেছিলাম সবাই, আমরা সবাই অনেক ভয় পাইতেছিলাম। এরপর আমি ছিলাম 3 নাম্বার সিরিয়ালে আর রিয়াদ ছিল 9 নাম্বার সিরিয়ালে, মানে লাস্টের আগেরটা, ও দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা চলে গেছি আমাদের মাঠে একটু ছবি ভিডিও করতে অবভিয়াসলি, আর এখানে ও আমার ভিডিও করে দিচ্ছিল একটা সুন্দর করে। আর এই দিন আমি পরে গিয়েছিলাম একটা ব্লু কালার শাড়ি, এটা হচ্ছে আমার বোন লামিয়ার শাড়ি, আর এটার সাথে ব্লাউজ পিসটা বানানো হয়নি তাই আমি আমার ব্লু ব্লাউজ দিয়ে পরে গেছি। ও পরেছিল এই ব্লেজারটা, এটা আমি ওকে ওর বার্থডেতে গিফট করেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল একটা ওয়াচ গিফট করার বা বার্থডেটা ওইবার একটু অন্যভাবে করার, কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল তাই আমরা কোনো কেক পর্যন্ত কাটি নাই, যদিও এটা ম্যান্ডেটরি কিছু না। সুস্থতা হচ্ছে সব থেকে বড় নিয়ামত, সুস্থ থাকলে লাইফে অনেক কিছুই করা যাবে। যাই হোক, সব থেকে বড় কথা যে একদম ভার্সিটির শুরু থেকে আমাদের সুন্দর একটা ফ্রেন্ডশিপ দিয়ে শুরু হয়, আর আজকে একদম শেষ পর্যন্ত আমরা একসাথে গ্র্যাজুয়েট হয়েছি আলহামদুলিল্লাহ। হচ্ছে আমি রিয়াদ, শুক্তি আর বুশরা মিলে একটু খাওয়া দাওয়া করতে যাই। এই দিনও আমি এত ডিটেল ভিডিও করতে পারি নাই, তাই ভিডিওটা যেন 4 মিনিট হয়, তাই আগের কিছু ভিডিও অ্যাড করেছি, মানে 21 জানুয়ারির ভিডিও হচ্ছে এগুলো। আমার আব্বুকে এখানে দেখো কত হ্যান্ডসাম লাগতেছে। তো 21 জানুয়ারি 12টায় হচ্ছে ফুয়াদের বার্থডে ছিল, মানে 22 জানুয়ারিতে। তো এখানে ফুয়াদের কেক কাটছিলাম, আর এই দিনের সব ভিডিও আমি অ্যাড করি নাই। তো যাই হোক, দ্যাট ইজ ইট। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।